তো আমরা যেহেতু ডিপার্টমেন্টে আছি তাই কিছুটা একটা আন্দাজ পাই যে কখন কি রেজাল্ট হতে পারে বা কখন জয়েনিং হতে পারে। তো সেই হিসেবে আমরা যেটুকু আভাস পেয়েছি তাতে করে তোমাদের রেজাল্ট তো কবে আসতে চলেছে ডব্লিউপির রেজাল্ট, তো এই বিষয়ে এখন ইউটিউবে খুবই চলছে। তো ব্যাপারটা যখন খুবই ইম্পর্টেন্ট মনে হলো তখন তোমাদেরকে উত্তরটা জানিয়ে দেওয়ার দরকার আছে। এবং কিছুটা হলেও আমরা আগে থেকে ইনফরমেশন পাই যেহেতু ডিপার্টমেন্টে আছি, তাই শেষ পর্যন্ত দেখো ভিডিওটা, তো তোমরাও বুঝতে পারবে। তো যেহেতু ইন্টারভিউ পর্যায় প্রায় শেষের মুখে, তোমাদের বোধহয় এই 17 তারিখ তোমাদের বা 18 তারিখ হয়তো তোমাদের ইন্টারভিউ প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো ইন্টারভিউ শেষ হতে না হতেই সবার মনে একটাই প্রশ্ন আছে যে দাদা কখন রেজাল্ট বেরোবে, কখন ভিআর মেডিকেল এগুলো হবে, জয়েনিং কখন হবে। তো এই বিষয়ে প্রশ্ন এখন সবার মনেই চলছে। যাদের ইন্টারভিউ বাকি আছে তারা ভাবছে ইন্টারভিউটা কীভাবে বেটা করা যায়, আর যাদের কমপ্লিট হয়ে গেছে তাদের আর কোনো কাজ নেই, এবার শুধু একটাই মাথায় টেনশন চলে দাদা রেজাল্ট কবে বেরোবে, কবে সব কিছু কাজ কমপ্লিট হবে। তো আমি তোমাদেরকে বেশি কিছু বলতে চাই না, একদম টু দ্য পয়েন্ট আনসার করব। তো ভিডিওটা বেশি আমি বড়ও করতে চাই না। তো মেইন ঘটনা হচ্ছে যে তোমাদের এখন যেহেতু ভোটের ব্যাপার আছে, আমাদের ক্ষেত্রেও ঠিক এরকমই হয়েছিল যে ভোটের আগে জয়েনিং। তো এই বিষয়টা নিয়ে সবাই মধ্যে একটা আন্দাজ আছে যে ভোটের আগেই হয়তো জয়েনিং করাবে, যেহেতু ভোটও এখনও ঘোষণা করা হয়নি তাই ঠিকঠাক বোঝা যাচ্ছে না যে ঠিক কোন টাইমে আছে। তো আমরা যেহেতু ডিপার্টমেন্টে আছি তাই কিছুটা একটা আন্দাজ পাই যে কখন কি রেজাল্ট হতে পারে বা কখন জয়েনিং হতে পারে। তো সেই হিসেবে আমরা যেটুকু আভাস পেয়েছি তাতে করে তোমাদের রেজাল্ট এই মাসের শেষেই বা ম্যাক্সিমাম হলে মার্চের ফার্স্ট উইক, কথাটা একদম ধ্যান দিয়ে শুনবে। আর তোমরা পরে চাইলে মিলিয়েও নিও আমার কথাগুলো। তো এই মাসের লাস্ট কিংবা মার্চের ফার্স্ট উইকের মধ্যেই তোমাদের রেজাল্ট আসবে। তোমাদের সমস্ত ভিআর মেডিকেল যা কিছু আছে তোমাদের সমস্ত কিছু মার্চ মাসের মধ্যেই কমপ্লিট করবে এবং তোমাদের এপ্রিলের ফার্স্ট থেকে সেকেন্ড উইকের মধ্যে জয়েনিং হয়ে যাবে। তো আর বেশি কিছু আমি বলবো না। তো সবাই যাদের নাম্বার ভালো আছে, ইন্টারভিউ যাদের ভালো হয়েছে তারা রেডি থাকো, প্রস্তুত থাকো। ভিআর মেডিকেল নিয়ে যদি কিছু কারো কোনো জিজ্ঞাসা থাকে তো আমাকে কমেন্ট করে জানিও, আমি সেই বিষয়ে তোমাদেরকে সমস্ত কিছু বলে দেবো। যেহেতু এক্সপিরিয়েন্স একটু হলেও আছে, এই পর্যায়গুলো আমিও কাটিয়ে এসেছি, তাই তোমাদের মধ্যে যে ডাউটগুলো আছে সেগুলো সম্পর্কে আমারও ধারণা আছে। তাই কোনো রকম কারো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানিও, আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকো বন্ধুরা, জয় হিন্দ।